আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। তার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা কড়াই গরম করে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব কিছু দিয়ে আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। যখন এই মশলাটা থেকে সুন্দর গন্ধ বার হবে তখন এটা প্লেটে নামিয়ে নিতে হবে। চপের জন্য আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিট, মটরশুঁটি, একটু লঙ্কা আর আদা। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল, এরপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, তারপর আমি ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি গাজর। এটা কোরানো গাজর ছিল, তার জন্য আমি এটা পরে অ্যাড করেছি। এরপর অ্যাড করছি এর মধ্যে বিটগুলোও আমার কোরানো ছিল, আপনারা চাইলে এটা কুচিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এটা ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকে কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আবার হাতার সাহায্যে একটু মেখে নিচ্ছি। তো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম আর সেই ভেজে রাখা মশলাটার গুঁড়ো। এবারে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে এটা গুলে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো কিছুটা পরিমাণ পুর আমি হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এবার ময়দার গোলাটায় চুবিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস নিতে পারেন। আমার কাছে ব্রেড ক্রাম্বসটা ছিল না, তাই আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আমি এটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হলে আমি একে একে ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো এগুলো আমি এবার উল্টে দিচ্ছি। তো এটা আবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।